নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কিচেন হাউসের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি নতুন এক রেসিপি। এই রেসিপিটা একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। একটা আমি প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পর এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো 2-4টে শুকনো লঙ্কা। আপনারা দিতেও পারেন বা নাও পারেন। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেবো 2 মিনিট মতন। এটা আমার ভাজা হয়ে গেছে 2 মিনিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা রসুনের পেস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 2টো টমেটোমের পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবারে টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবারে আরও ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো মটরশুঁটির দানা। আমি এখানে মটরশুঁটির দানা নিয়েছি 400 গ্রাম। এবারে এটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে। এটা আমার 70% হয়ে গেছে। এবারে এখানে আমি কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো। আপনারা এই রেসিপিটা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন ও কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি ও কিছু কেটে রাখা ধনেপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে এবারে নেড়ে চেড়ে 5 মিনিট মতন তারপরে নামিয়ে নেব। আমার মটর পনির রেডি। আজ বন্ধুরা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।